তো আজকে সকালটা শুভ বলবো না অশুভ বলবো জানি না। আজ হলো সরস্বতী পুজো, তো পাপাকে একটা পাঞ্জাবি পরিয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না। এদিকে আছে 23শে জানুয়ারি, তো ভীষণ চাপ। এক অঞ্জলি দেবে, স্কুল যাবে, তার মধ্যে অঘটন ঘটিয়ে বসেছে। কালকে বিড়ালে আঁচড়, ওকে নিয়ে আবার ছুটতে হবে ভ্যাকসিনের জন্য। তো স্কুল যাওয়ার আগে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিলাম, এরপর যাব স্কুলের পালা। তো এদিকে মা ছেলে ভ্যাকসিন ট্যাকসিন করিয়ে বাড়ির রান্না বান্না সেরে দাদাভাইকে না জানিয়ে যে ওর ভ্যাকসিন হচ্ছে বা ওকে আঁচড়েছে, আমরা এখন রওনা দিয়েছি স্কুলের পথে। তো অটোতে বসে গেছি, অটো চলছে, বুঝতেই পারছো চুল উঠছে। তো স্কুলে যাই, তারপরে কথা হবে, আর যা দেখা সাক্ষাৎ ওখানে। তো আমরা স্কুলে পৌঁছে ফার্স্ট টাইমে ঢুকে গেছি ড্রয়িং রুমে। কি নিখুঁত হাতের কাজ, একবার তোমরা দেখো। তো এখানে সব ফ্রেম, সবার হাতের কাজ রাখা আছে। ওর স্যার ওকেও বলেছিল, কিন্তু আমার বাড়িটা স্কুল থেকে যেহেতু অনেকটা দূরত্ব আর ফ্রেম কাছের, আমি বলেছিলাম পাপা তুই নিয়ে যাস না, যদি ফেটে যায় বা ভেঙে যায় বা একটা অঘটন ঘটে, যেহেতু এতটা ডিসটেন্স আমাদের বাড়ি থেকে আর আমি যেতে পারিনি। তো এত সুন্দর হাতের কাজ, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। মানে দেখো কি নিখুঁত, সবাই ক্যামেরায় বন্দি করছে, আমি একা নয়। তো এরপরে বেরিয়ে মায়ের সামনে একটু যাব, সরস্বতী মার দর্শন করে নেব। তো এখন আমরা মা ছেলে স্কুল থেকে বেরিয়ে কাঁচরাপাড়ার দিকে রওনা দিচ্ছি। টোটোতে বসে গেছি। তো দেখো সবাই শাড়ি পরেছে, এত ভালো লাগছে। আজকের মা বলো, বাচ্চা বলো, টিচার বলো, কাউকেই চেনা যাচ্ছে না, সব এক। তো আমরা এখন মা ছেলে এখান থেকে বেরিয়ে কাঁচরাপাড়ায় একটু কেনাকাটা, একটু খাওয়া দাওয়া করে নেব। হাই, তো চলে এসেছি, এটা হলো নেক্সট দিন। তো আমরা কি হচ্ছে স্কুলে গেছিলাম সেটা তোমরা দেখেছো। তো স্কুলে যাওয়ার পর আমরা একটু মা ছেলে ঘুরোঘুরি করতে গেছিলাম। তো গেছিলাম কাঁচরাপাড়ায়। কি করব, দাদা ভাইয়ের চাপ ছিল, তার জন্য বেরোতে পারিনি। না হলে আমাদের সেদিন মানে প্ল্যান ছিল আমরা অন্য জায়গায় যাব, ঘুরবো সব কিছুই, বাট ওই হয় না, সব প্ল্যান সাকসেস হয় না, সেটা আমাদের সাথে হয়েছিল। তবু মন খারাপ করার কিছু নেই, মা ছেলে এনজয় করেছি। সেইটুকুনি দিন বাইরে ঘুরে যতটা পেরেছি ভালো এনজয় করেছি। তো একটুখানি গেছিলাম তোমার স্টাইল বাজারে, সেখানে টুকিটাকি কেনাকাটা করেছি। তো ফার্স্টেই দেখিয়ে দিই কী কিনেছি। খুব বেশি নয়, মানে ওই টুকিটাকি ঘোরার পথে। ফার্স্টে কী দেখাবো, ফার্স্টে দেখিয়ে দিই। আমি একটা জিনিস অনেক দিন ধরে খুঁজছিলাম, অনলাইনে সার্চ করেছি, কিন্তু কী হয় যেন অনলাইনে আমি বিশ্বাস খুব একটা করতে পারি না, মিন্ত্রা ছাড়া বিশ্বাস করতে পারি না। এবার ভাবছি যে সেটা কতটা কি ভালো আসবে সামনে থেকে, যেটা কি হয় দেখে কাপড় কোয়ালিটি, মেন হলো কোয়ালিটিটা মেনটেন করা, ঠিক আছে। তারপরে তুমি যদি সেটা ভালো বোঝো, চেনো, আমি বুঝি, না হলে একটা বিজনেস করতে পারি না, বুঝি, কম বেশি অভিজ্ঞতা আছে। তো আমার একটা জ্যাকেট আছে, সেটা হলো ব্ল্যাক কালার। আমি অনেক দিন ধরে এই কালারটা খুঁজছিলাম, আর এটা জানো না শাড়ির সাথে পরেছি কি অপূর্ব যে লাগছে, নিজের প্রেমে পড়ে গেছিলাম। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল, পেয়ে গেছি। তো বেসিক্যালি এটা আমার নেওয়া ওয়ান পিসের সাথে পরার জন্য, শাড়ির সাথে দুর্দান্ত আছে। এবার এটার সাথে আর একটা দেখেছিলাম, কিন্তু ওটা ভীষণ মোটা, ওটা আমি ক্যারি করতে পারবো না। এটা কাপড়টা খুব সুন্দর, সফট, ঠিক আছে। তো মনের মতন পেয়ে গেছি বলে এটা নিয়ে নিয়েছি। কালারটা এই যে, এরপরে আসি, সামনে যেহেতু গরম চলেই আসছে, তো ভাবলাম পাপার জন্য একটা গেঞ্জি কিনে নিই। তো সেখানে একটা পাপার জন্য গেঞ্জি নিয়েছি। দেখো কালারটা কি মিষ্টি না, ওর পছন্দ, ওর উপরে আমি ছেড়েছি, তোর যেটা ভালো লাগে, যেহেতু তুই পরবি আমি নয়, তো এটাই নিয়েছি। এবার কবে পরে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তোমরা দেখতেই পারবে কবে। এবার চলে আসি, এবার ভাবলাম আমার জন্য নিলাম একটা, পাপার জন্য নিলাম। তার পাপার জন্য যদি না নিই মনটা তো খারাপ করবে, বলো, বেচারা কষ্ট পাবে না, তোমরাই বলো। যতই হোক তার একটা কষ্ট, সে ঘুরতে যেতে পারেনি। তো সেখানটায় দাঁড়িয়ে কোনটা বড়, কোনটাকে বড়, কোনটা এম আর এল, হ্যাঁ আমি কনফিউজ, জানি না কোন সাইজটা বড়, এম না এলটা, যাই হোক যে কোনো একটা হবে। তো কালারটা দেখো দারুণ। তো কালারটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, আমি নিয়ে নিয়েছি। তো ছেলেও দেখি ওরও পছন্দ, তো নিয়ে নিয়েছি। এবার যেটা ওদের মধ্যে এম আর এল সাইজ, যার যেটা লাগবে সে সেটা নেবে। এই যে একই কালার, সেম, দুজনে পরবে, দুজনকে ওরা একই লাগবে। আর কি নিয়েছি গো,
এবার যখন বিল করতে লাইনে দাঁড়িয়েছি তখন ওখানটায় জানি এটা দেখাবার কিছু নেই, তবে কি আমরা দোকানে যাই একটা থাকে, এখানে একসাথে অনেকগুলো পেয়েছি তো নিয়েছি। আর দেখবো সবসময় মনে থাকে না দোকানে গিয়ে কী নেবো আমরা কিন্তু কনফিউজের মধ্যে থাকি বা ভুলে যাই। তো নিয়ে নিলাম চোখের সামনে। ছেলে বলছে মাম্মা তুমি এবার এটাকে দেখিও না। আমি যে এটা খারাপ কি না দেখাবার কী আছে, মানুষের কত কিছু কত জিনিস রিচ বাড়াবার জন্য মানে ভিউজ কমাবার জন্য কত কিছু দেখিয়ে ফেলে, আর আমি তো সামান্য এটা। তোমরাই বলো এটা কি খারাপ কিছু? তারপরে চলে আসি মেন জিনিস, এই যে এটা আমাদের খুব প্রয়োজন রেগুলার ইউজের জন্য। তো এই যে দুটো নিয়ে নিয়েছি। এই ছিল। তো সরস্বতী পুজোয় বাইরে খাওয়ার যেহেতু হয়নি, আমার সেদিন নিরামিষ ছিল, তবু খেয়েছি হালকা, যেটা খেতে পারবো সেটা খেয়েছি। পাপাও খুব বেশি খায়নি। আর স্কুল থেকে মানে প্যাকেট করেছিল, নিরামিষই করেছিল, সেটা বাড়িতে এসেই ও খেয়েছিল। আর কি বলে বেশ ভালো ঘুরেছি, মা ছেলে দুজনে একটু সাজুগুজু করে। এই তো একটা দিন বলো, আমাদের সময় কি হয়, আমাদের সময় মাছ হাঁটতো না, এরকমভাবে এরকম স্বাধীনতা ছিল না, এরকমভাবে বেরোতে পারতাম না। তাই ভাবলাম যে না, যখন আমার একটা বন্ধু পার্টনার আমার ছেলেকে পেয়ে গেছি, তো তার সাথে ও সেই পুরনো দিনের গুলো সেইটা ফিরে পাওয়া বা সেটা তার সাথে বেরিয়েই আমি ভোগ করি, যেটা আমাদের সময় পারিনি। মার এত কড়া শাসন ছিল, বেরোতে পারিনি সিরিয়াসলি। তখনটার সময় এরকমই ছিল, সবাই বেরোতে পারতো না। এখন যেরকম সবাই স্বাধীন, তখন এই জিনিসটা ছিল না। তো সেটাই হলো, ছেলে এখন বড় হয়েছে, আমার থেকেও হাইটে অনেকটা এগিয়ে গেছে। তো সে আমার এখন বন্ধুর মতন রাস্তায় বেরোলে সবাই বলে দাদা বা ভাই বা ভাই বোন আমাদেরকে। তো আমরা এটা মেনে নিয়েছি, এটা কোনো ব্যাপার না। ছেলে মেয়ে বড়ো হলে এরকম হয়, ছেলেদের থেকে মেয়েরা কিন্তু বেশি বড় হয়ে যায়। তো বড় হলে মানে মায়ের একটা সঙ্গী সাথী থাকে, বাবারা তো সবসময় টাইম দিতে পারে না। তো এই 2 বছর আমি ছেলের হাত ধরে বেরোতে পারছি, মানে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। সামনের বছর অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে, স্কুলে অবশ্যই যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা 1 বছর ওয়েট করতে হবে, একটা বছর। তো এই ছিল আমার সরস্বতী পুজোর দিন। তো তোমরা কেমনভাবে এনজয় করছো সেটা জানাতে ভুলো না। ভিডিওটা জানি অনেকটা লং হয়েছে, তো আজকের মতন টাটা।